ইফতারিতে বুট বড়া, বেগুনি, আলুর চপ এগুলো ছাড়া কিন্তু ইফতারিটা একদম সম্পূর্ণ হয় না। আর এই ইফতারি আইটেমের মধ্যে আজকে আমি একটি ভিন্ন ধরনের ইফতারি আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে করে এই আইটেমটা করলে সবাই খুব পছন্দ করবে। তো এখানে আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর মুরগির মাংস আমি একটু আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেগুলোকে একটু ছুটিয়ে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি আলুর সাথে মাখিয়ে নিব। তো এখানে আমি সামান্য আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, তারপরে ধনে পাতা, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এখন আমি আলুর সাথে এই মাংসগুলো ভালো মতো মাখিয়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম, দিয়ে এখন ভালো মতো এটা মাখিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই চপটা বানালে, মুরগির মাংস দিয়ে চিকেন চপটা বানালে কিন্তু খুব মজা হয়। এভাবে করে আপনারা বানিয়ে খাবেন, খুবই মজা হয়, একদম কাবাবের মতো লাগে। তো আমি এই যে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। কাবাবের আকৃতিতে ইচ্ছা করলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। আর ইফতারি বিভিন্ন আইটেমের মধ্যে কিন্তু এরকম একটা অন্যরকম আইটেম থাকলে কিন্তু বাচ্চারা থেকে শুরু করে সবাই খুবই খুশি হয়ে যায়। আর টেস্টটা অন্যরকম, তো ওই জন্য খুব ভালো লাগে। তো এখন আমি ভেজে নিব। তো প্রথমে একটি ডিম ভালো মতো ফেটিয়ে নিয়েছি, তার ভিতরে চপগুলো বা কাবাবগুলো ভালো মতো ডুবিয়ে তারপরে আমি প্যানে তেলের ভিতরে ভেজে নিব, উল্টিয়ে পাল্টে বাদামি করে। এভাবে করে চিকেন কাবাবটা ভেজে নিলে এত মজা হয় যে কোনো অংশেই কাবাবের চেয়ে টেস্ট কম লাগে না, খুবই মজার হয় ইফতারি আইটেমে। এটা একটু অন্যরকম আইটেম। ইচ্ছা করলে আপনারা যে কোনো মেহমানদারিতে বা পোলাওর সাথেও আপনারা এভাবে করে বানিয়ে খেতে পারেন। তো আমি ইফতারিতে এটি সার্ভ করব। তো এইভাবে করে আমি সবগুলো চপ বা কাবাব ভেজে নিচ্ছি। তো এই যে সবাইকে পরিবেশন করেছি, খুবই মজা হয়েছিল। আশা করি আপনারা এভাবে বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।